যেই দোয়াটা কোনো অসুস্থ রোগী নিজে নিজে পরে যদি নিজের শরীরে ফু দেয় অথবা দম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে যেই দোয়াটা কোনো অসুস্থ রোগী নিজে নিজে পরে যদি নিজের শরীরে ফু দেয় অথবা দম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন। অথবা যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ রোগীর উপরে এই দোয়াটা পাঠ করে তার শরীরে ফু দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। প্রিয় দর্শক, কিভাবে দোয়াটা পড়বেন, কিভাবে আমলটা করবেন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আমলটা করবেন অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তি নিজে নিজে এই দোয়াটা পড়ে নিজের শরীরে দম করতে চায়, তখন সে পবিত্র অবস্থায় থাকতে হবে। পবিত্র অবস্থায় প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করে নিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে যে অসুস্থ ব্যক্তি আমলটা করবে, অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দোয়াটা পড়ে ফু দেয়, তাহলে সহিশুদ্ধভাবে পাঠ করবে আল মুহয়ি, আল মুহয়ি, আল মুহয়ি। দোয়াটা সঠিকভাবে উচ্চারণ করে 89 বার পাঠ করবেন। 89 বার এই দোয়াটা পাঠ করার পরে যদি অসুস্থ ব্যক্তি হয় নিজের শরীরে ফু দিবে, অথবা যদি কেউ পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেয়, তাহলে 89 বার পাঠ করার পরে ওই অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।